দর্শক আমরা দেখছি এখানে বড় বড় কিছু ষাঁড় গরু বাঁধা রয়েছে, আর এই গরুগুলো হচ্ছে কিনেছেন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পাশে দাঁড়িয়ে রয়েছেন গামছা গলায় দিয়ে। আর হাটের কিছু শেষ মুহূর্তের কিছু গরু কেনা আছে, 3 দিন ধরেই উনি গরু কিনছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে ধরে 3 দিন না? আজকে ধরে 3 দিন। শনিবার, রবিবার, সোমবার। মানে কতগুলো গরু হলো আপনার? 21টা টোটাল। জি জি। তো কিরকম দেখলেন আসলে আমাদের মানে এই অঞ্চলের বাজারটা এবার? মানে গত কুরবানিতে তো গরু নিয়ে গেছিলেন আপনারা, জি জি। বেশ কয়েকবার নিয়েও যাচ্ছেন, জি জি জি, রেগুলার নিয়ে যাচ্ছেন। এখন কেমন বাজার চলছে? এখন আছে আগের তুলনায় একটু মোটামুটি ভালো, বেশি ভালো না বেশি খারাপও না। মানে বাড়তি মনে হচ্ছে না আপনার কাছে? না না না, অনেকেই বলছে যে বাড়তি এখন বাড়তি আছে, যেটার জন্য এটা বাড়তি আর কি, যে কিনতে বা ইয়া করে এটা ওর জন্য বাড়তি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে নিজে কেনাটা হচ্ছে সব থেকে ভালো। ভালো, তাহলে দেখে শুনে কিনতে পারলে ভালো। আচ্ছা, তো সব কি নিজে শুনে কিনছেন না কেউ সাহায্য করছে আপনাকে? সাহায্য কিছু খাদিমুল ভাইও করছে, আমরাও করছি নিজে থেকে, এরকম আর। আচ্ছা, তো যেমন এই গরুটার একটা জোড়া ছিল, তাই না? এই গরুটার একটা জোড়া ছিল, ওই যে ওটা, এটা তো কাহিনী আছে অনেক ভাই। কাহিনী। হ্যাঁ, হাটের মধ্যে দাম উঠছিল 320। হ্যাঁ, ক্যাপাসিটি করে হ্যাঁ, আমরা এই গরুটা কিনছি 2,90,500। হ্যাঁ সেটা জানি। মানে একবার আপনারা বললেন, আমার ভিডিও তো আছে, 92,000 টাকা দিয়ে হইলো আপনারা নেন, একবার বলছিলেন আপনারা। পরে আবার সেই গরুটাই আপনারা কিনলেন হচ্ছে 90,500। এটার কি কাহিনীটা আমি একটু যদি ভাঙায় বলতেন আসলে বিষয়টা। প্রথমে বাজারটা ধরে রাখছিল, বাজারটা যখন একটু ডাউন হয়ে গেছিল তখন ও দিয়ে দিছিল, মানে যখন আর নেওয়ার মতো ছিল না, মানে সেই সুযোগটা আপনারাও পাইছেন। আপনারাও পাইছেন, আমরা ছাড়া ওটা কিনতে পারবে না কেউ। আপনারা ছাড়া কিনতে পারবে না কেউ। চাইদা ওই যে গরুটা নিবে ওই ধরনের মানুষের মনোমানসিকতা ছিল না, খালি দামে বলতেছিল। হ্যাঁ, কিন্তু আমি ভাইকে বললাম যে দাঁড়ান, যদি নসিবে থাকে আমরাই গরুটা পাবো, কিন্তু কম দামে পাবো। তো ওইটাই হইলো না। আপনারা তো এই গরুগুলো নিয়ে গিয়ে বিক্রি করবেন বা খামারে রাখবেন না? বিক্রি করে দিব, সঙ্গে সঙ্গে বিক্রি করবেন না? সঙ্গে বা 2-4 দিন, 1 সপ্তাহ 15 দিন এরকম লাগবে। আচ্ছা, খামারের ঠিকানাটা একবার পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানাটা হলো ওই বহদ্দারহাট চানগাঁও। আচ্ছা, চানগাঁও এগ্রো। হ্যাঁ, চানগাঁও এগ্রো, বহদ্দারহাট। হ্যাঁ হ্যাঁ, আমাদের কার্ড আছে। আচ্ছা, কার্ডটা আপনি একটু ধরেন, আমার ক্যামেরার সামনে একটু ধরেন আমাদের কার্ড। আচ্ছা, এই 2টা এগ্রো, আমাদের আরেকটা এগ্রো আছে, এই 2টা এগ্রো মিলে এগুলো আমরা সেল করি আর কি। আচ্ছা, হাক্কানি এগ্রো, এই 2টা এগ্রো মিলে আপনারা সেল করব। আচ্ছা, মানে আপনাদের এখানে গেলে এই গরুগুলো পাবে? হ্যাঁ, পাবে। আচ্ছা, ঠিক আছে, ধরেন আমি পরে আপনাদের কাছ থেকে নিচ্ছি। তো যেমন আমরা শুধুমাত্র 2টা গরুর দাম জানি, বাকিগুলা আমরা বলবো না। যেমন এই গরু, আচ্ছা বড় ভাই একটু বলবেন ওই গরুটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক 6 মণ প্লাস। আপনারা কি হিসাবে বিক্রি করেন? লাইভ ওয়েট? লাইভ কষার দোকান আছে। আচ্ছা, কষার দোকান আমার আছে 2টা কষার দোকান। আচ্ছা, যেগুলো মাংসের করে, যেরকম এই গরুটা মাংসের না, এটা যাওয়ার সাথে এগুলো জবাই দিবে। আচ্ছা, মাংসের গরু এটা। ওনারা কি 4 পার্ট? 4 পার্ট বড় বড় ওয়াটার নেয় আর কি অনুষ্ঠানের। আচ্ছা, অনুষ্ঠানের অর্ডারও নেয়। আচ্ছা, এই গরুটা একটু দেখি আমরা। ওটা কম্বল দেখেন ভাই, ওইটার জোড়া এটা? ওটার জোড়া হচ্ছে এটা। গরুগুলা মান ভালো, সবকিছু ভালো, দাঁতও আছে 2 দাঁত 4 দাঁত। হ্যাঁ, এই জন্য গরুগুলো খুব গ্রাহক লাগছিল ভাই, গরুগুলো খুব গ্রাহক লাগছিল, কিন্তু হয়তো দাম হিটে চলেছে, কিন্তু তারা নেই। দামে হিটে দিছে, ওরা মনে করছিল যে খাদ্যমূল নিবে বেশি দামে, দাম উঠে দিছিল। কিন্তু আমরা যে ওদের থাকি বেশি চালাক, আমরা দাম দিছি আমরাও, কিন্তু দাম দেওয়ার পরে আমরা বেরাক হয়ে গেছি। আচ্ছা, যখন দেখতেছি যে কেউ নিবে না, একবারে স্টপ। ভাইকে বলে দিলাম যে ঠান্ডা মাথা থাকে না গরু, এই গরুটা 1 ঘন্টা পর আমরা কিনবো, যদি নসিবে থাকে। ইনশাআল্লাহ পাইছি। মানে পাড়াপাড়ি করেন নাই? না ভাই, না, পাড়াপাড়িটা করেন নাই। এটা একটা, এই 2টাই হচ্ছে 90,500, তাই না? আর বাকিগুলো বিভিন্ন ধরনের গরু আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কাটাই গরু না? কাটাই গরু। এর আগে আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে
কোনটা পালা? এটা পালবে, আচ্ছা। পরে রাখবে কিছুদিন, তারপর দেখবে। এটা মাংস। আর এগুলো যে গাড়িতে উঠেছে সব মাংসের গরু। এটা হচ্ছে মাংস। এটা কতটুকু ওজন হবে? এটা আপনার 110 কেজি আছে। 110 কেজি। 110 কেজি আছে। 73,000 টাকা। কত? 73,000। 73,000। আর গাড়িটা মধ্যে দেখি। এটা 27। 26 কত? 26 কোনটা? 93,500। আর কটা উঠবে আসলে উঠো? এখানে লিখছেন ওনারা। দামগুলো বসা হচ্ছে। হ্যাঁ। এখানের মধ্যে কোনটা সরস? এটা সরস। এটা সরস। এটা সরস ভাই, এটা সরস। এটাতে কয় নম্বর দিছেন? 30 70। এই জোড়াটা আর না, এটা 29 কিনা দেখো। এটা ওটা জোড়া। এটা আর ওটা জোড়া নিছিলাম। আচ্ছা। 2,09,000। আর আপনার একটু ইবিল্ডি রিক্সের হাত। পত্তা কিনে আছে ভাই, কিছু মেয়ে গরুগুলো পত্তা কিনে আছে। না সেটা তো আমরা শুনছি, ওনারা বলেছেন যে মন কত করে পড়েছে আসলে। তাড়াহুড়া করলে তো কালকে হয়ে যেত গাড়ি, হ্যাঁ। কিন্তু তাড়াহুড়া করে যায় মাল কিনে না। তাড়াহুড়া করে মাল কিনে এরা আর পাবে না। এরা 15 দিন পর 2 দিন পর পর আসে। হ্যাঁ। তাড়াহুড়া করলে মানে আমি হারিয়ে গেলাম, উনি না আমি হারিয়ে গেলাম। তাড়াহুড়া করলেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা শুনছিলাম আর ভাইরা একটু ব্যস্ত হয়ে গরুগুলো লিখছেন। তো খাদিমুল ভাই একটু আসেন, নিচে আসেন। তাহলে এভারেজ ওনারা বলছিলেন যে 26,000 টাকা মন চলছে। ওনারা একটা ধারণা করছে 26, কিন্তু হ্যাঁ। 26 পড়বে না। আমিও হিসাব করছি, ভাইসো রাতের বেলা হিসাব করে নিচ্ছি আমরা। হ্যাঁ। এভরিথিং যতগুলো খরচ আছে, হ্যাঁ। গাড়ি ভাড়া টাড়ি ভাড়া হাসিল দোষিক সব কিছু মিলে 25-এর মধ্যে আশা করা যায় আর কি। ষাঁড় গরুটা এবং বেটি গরুটা দুটা মিলে আর কি। এভারেজ নাম্বারটা বলেন। 01750 হ্যাঁ। 711 732। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আসলে চট্টগ্রামে, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।